আবার কিছু সময় কাঁদলেন, ফুবাইয়া নবী কাঁদলেন, কিছুক্ষণ পরে মাথা উঁচু করলেন। আল্লাহর নবীর চোখের পানিগুলো সাহাবীরা স্পষ্ট দেখতে পেলেন। নবী চোখের পানি মুছে মুস্কি একটা হাসি দিলেন। সাহাবীগণ আরজ করল, লিমা সানাতা হাদা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, একটা হাদিস বর্ণনা করতে গিয়ে কিছুক্ষণ থামলেন, আবার কাঁদলেন, আবার হাসলেন, এরপর আবার কিছু বর্ণনা করলেন, কিছু বুঝলাম না। আল্লাহর নবী বললেন, আমি নবী, তোমরা সাহাবী, আল্লাহ তাআলা আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। মনে রাখবা, এই যুদ্ধটাই 1-2 দিনে শেষ হবে না, একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে। এই জন্য আমি মাঝখানে থেমে বুঝাইয়া দিয়েছি, এই যুদ্ধটা একটু দীর্ঘমেয়াদী হবে। নবী কাঁদলেন কেন? আল্লাহর নবী বললেন, এই যুদ্ধ বড় রক্তক্ষয়ী হবে, বহু জীবন বিনাশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন, রক্তের উপর দিয়ে লাশ ভেসে যাচ্ছে, একজনের লাশ আর একজনের রক্তের উপর দিয়ে ভেসে যাচ্ছে, এত রক্ত বয়ে যাবে। সবশেষে সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, হাসলাম এই জন্য, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক, যত বড়ই রক্তক্ষয়ী হোক, আর যত জীবনী সেখানে যাক না কেন, আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, আমার উম্মতকে তথা কোরআনের পতাকাকে আল্লাহ বিজয় দান করেছে। এজন্য আমি হেসেছি। সেই যুদ্ধ কোন জায়গা থেকে শুরু হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই যেন ইঙ্গিত করেছেন, আমাদেরকে বুঝতে হবে। বুখারী শরীফ হাদিস নম্বর 19, এটা আধুনিক প্রকাশনী থেকে যেই এই হাদিসটা এসেছে 3300 নম্বর, এই হাদিসটি আবার এসেছে 3600 নম্বর, আবার এসেছে 6495 নম্বর, আবার এসেছে 7088 নম্বর, এবং ইসলামিক ফাউন্ডেশন যেই বুখারী শরীফের অনুবাদ করেছে সেই জায়গায় 18 নম্বর এই হাদিসটি এবং 19 নম্বর হাদিসে সংযোগ করে দিয়েছেন। আমি রেফারেন্স দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। এবং এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াকুনা খায়রা মালিল মুসলিমিন, যেভাবে আল্লাহ নবী বলেছেন, তার দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে ঈমান রক্ষা করার জন্য যেই জায়গাগুলো বিভিন্ন দেশে উল্লেখ করেছেন, সেই জায়গাগুলো উল্লেখ করতে নবীজি বলেছেন, সেখানে পাহাড় থাকবে, ঝর্ণা থাকবে, সবুজায়ন থাকবে, প্রচুর বৃক্ষলতা থাকবে। বাংলাদেশের প্রেক্ষাপটে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবনের চেয়ে পাহাড়, উচ্চ পাহাড়, ঝর্ণা, সবুজ এবং বেশি গাছগাছরাওয়ালা কোন নগরী বাংলাদেশে আছে বলে জনপদ আমার জানা নেই। আমি মনে করি সেই যুদ্ধের সূচনাই হয়েছিল আমাদের প্রিয় ভাই শহীদ আলিফের